নমস্কার। এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। টেট ম্যান্ডেটরি ফর টিচার্স এই মামলার সর্বশেষ আপডেট আপনাদের সামনে আজকে তুলে ধরব। তার আগে বলি যে দেখুন, আমি আইনজ্ঞ নই, আইনের অত মারপ্যাচ বুঝি না। আইনের ভিতর দিয়ে কোনো তথ্য ভুল যদি থেকে থাকে তাহলে ক্ষমা করবেন আপনারা। আমি যে খবরটুকু সংগ্রহ করতে পারি তার ভিত্তিতে আপনাদেরকে জানাই। সেই জানানো সংবাদ সবার ভালো লাগতে নাও পারে, আবার কারোর ভালো লাগতে পারে। এগুলো বিতর্কিত ব্যাপার থাকবে, তবু আমার চেষ্টাটা আমি করে যাই। দেখুন, টেট ম্যান্ডেটরি ফর টিচার্স এই মামলার সুপ্রিম কোর্ট আপডেট। টেটের বাধ্যতামূলক মামলার সর্বশেষ পরিস্থিতি, নতুন জনস্বার্থ মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তর। বৃহত্তর বেঞ্চে যে মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সব সংক্রান্ত এবং টেটের সর্বশেষ পরিস্থিতি সুপ্রিম কোর্টে, সেই সংক্রান্ত আজকের প্রতিবেদন। শিক্ষকদের টেট বাধ্যতামূলক এবং শিক্ষা অধিকার আইন আরটিই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে কিনা সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। সম্প্রতি এই মূল মামলার সাথে আরো একটি নতুন জনস্বার্থ মামলা পিআইএল যুক্ত করা হয়েছে, যা বিষয়টিকে আরো জটিল করে তুলেছে। 2009 সালে ভারতে শিক্ষা অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হয়, কিন্তু 2012 সালে একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংবিধানের 29 ও 30 নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাইনরিটি ইনস্টিটিউশনস আরটিই আইনের আওতার বাইরে রাখা হয়। সমস্যার সূত্রপাত হয় যখন মহারাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আরটিই আইনকে সমস্ত বিদ্যালয়ের জন্য প্রযোজ্য করার চেষ্টা করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আঞ্জুমান ইশাদে তামিল ট্রাস্ট সর্বপ্রথমে বোম্বে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তাহলে দেখলেন, নতুন করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। জনস্বার্থ মামলা একটা দায়ের হয়েছে এই মামলার উপরে। তাহলে আগে 3 দিক ছিল, আজকে জনস্বার্থের মামলা দায়ের হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলাটিকে চতুর্দিক থেকে চেপে ধরা হয়েছে বলে মনে হয়। যে চারটি দিক থেকেই চেপে ধরা হয়েছে। কোন দিকে যাবে মামলাটার গতি প্রকৃতি তা আমরা আগামী দিনে বুঝতে পারবো। দেখুন, গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্ট অসংখ্যালঘু নন মাইনরিটি বিদ্যালয়গুলির ক্ষেত্রে একটি রায় ঘোষণা করে, কিন্তু বিচারপতিরা মূল মামলাটিকে একটি 3 সদস্যের বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত করেছেন, যা ভারতের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে গঠিত হবে। কিন্তু দেখুন, এখানে একটি রায় যে ঘোষণা করা হয় তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে এবং একটি রিট পিটিশন, এছাড়াও একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশনও দায়ের করা হয়েছে। সেই মামলাগুলোর কি পরিস্থিতি এবার জানবো। এমতো অবস্থায় গত 24 সেপ্টেম্বর 2025 তারিখে নিখিল উপাধ্যায় নামে একজন আইনজীবী একটি নতুন জনস্বার্থ মামলা পিআইএল দায়ের করেন। এই পিআইএল এর মূল বক্তব্য হলো, সংবিধানের সংখ্যালঘু মাইনরিটি শব্দটির কোনো স্পষ্ট সংখ্যাভিত্তিক সংজ্ঞা দেওয়া নেই। এই অস্পষ্টতার সুযোগ নিচ্ছে বহু প্রতিষ্ঠান এবং আরটিই আইন এড়িয়ে যাচ্ছে। তাই সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে আরটিই আইনের বাইরে রাখার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করা হোক। গত 15 অক্টোবর 2025 তারিখে আদালত এই জনস্বার্থ মামলাটিকেও মূল মামলার সাথে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। তাহলে বর্তমানে এই মূল মামলার সাথে আরো বেশ কিছু রিভিউ পিটিশন, রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। এই আবেদনগুলিও বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়, যদিও সেগুলিও মূল মামলার সাথেই অবস্থান করছে। পরবর্তী শুনানির তারিখ পড়লে বা বৃহত্তর বেঞ্চ গঠিত হলে বিষয়টি পরিষ্কার হবে।
সমস্ত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের এখন এই বৃহত্তর বেঞ্চের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে দেখলেন, এই ছিল একটি প্রতিবেদন, টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।